হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো হেভি আজকে খুশি, হেভি হেভি। তো বুঝতেই পারছো সাজগোজ দেখে। আজকে আমাদের শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। এইটা হচ্ছে একটা আনরোমান্টিক পার্সন, তাই তো রোমান্টিকতা নেই। আর এই যে আমার মায়ের একমাত্র জামাই, মানে আজকে আমাদের বিয়ে হয়েছিল আর আজকে কমপ্লিট হলো 7 বছর। টুকটুক করে মানে খুঁটিনাটি করতে করতে, ঝগড়া করতে করতে, গল্প করতে করতে, যাই হোক 7 বছর কেটে গেল। আর আজকে তো আর এই যে রাজা, আর ওই যে আমাদের রাজাবাবু এখন আমাদের মাঝখানে চলে এসেছে, তাই তো রাজাবাবু? হ্যাঁ। তো চলো, আমি আজকে সাজুগুজুটা আগে করে নিয়েছি, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে। আর আমি দেখলাম যে সাজুগুজু করে একবারেই আসবো। তাই এই যে, আর তোমাদের জামাইবাবুকে এই যে এই পাঞ্জাবিটা পরিয়েছি, কারণ পরবে না, আমি জোর জবস্তি করে পরিয়েছি। বলে কি গরম আমি পরবো না, আমি বলছি তোমাকে পরতেই হবে। মানে রোমান্টিকতা নেই বললেই চলে। আমি ভেবেছিলাম আমার একটা কেয়ারিং, একে দেখে মানে তোমাদের দাদাভাইকে দেখে তো ফিদা হয়ে গেছিলাম। তো তো তখন মনে হচ্ছিল একটা কেয়ারিং হাজব্যান্ড পেয়েছি, এখন দেখি আমি কেয়ারিং বউ হয়ে গেছি। তো যাই হোক, অনেক কষ্টে আমি এটা পড়িয়েছি, কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন তো আমি ব্লগ করতাম না। তো তোমাদের দাদাভাইকে দেখাতে পারিনি। তো আমি বললাম তুমি একটু পাঞ্জাবিটা পরো, কেমন লাগছে একটু দেখাই। আর এই যে আমার মা ওখানে বসে রয়েছে, আর আমাদের রাজাবাবু, এই যে রাজাবাবু ওঠো, আসো একটু, আসো আসো আসো, এখানে আসো, এখানে আসো। হ্যাঁ হ্যাঁ, নাও হাতটা সরাও একটু, একে তুলে দাও। এই যে আমাদের রাজাবাবু, টুই টুই টুই। আর এই যে মালা টালা আনা হয়েছে, মানে মালা বদল হবে, সবই আছে। এই যে কেকটা একটু দেখিয়ে দিই, দেখো তোমাদের দাদা ভাই আমাকে এই কেকটা এনে দিয়েছে মন জিনিস থেকে, খুব সুন্দর। কিন্তু ওরা না নামটা ভুল লিখেছে, পিএ হবে, পিও করে দিয়েছে। যাই হোক, বললো এটা এই কেকটা নতুন লঞ্চ করেছে, তো আমি বললাম এটাই নেব। তো এখন কেটে দেখবো কেমন হয়েছে। সরো রাজা, সরো। তো আমার কাছে তো খুব পছন্দ হয়েছে কেকটা। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল, তখন তোমাদের দাদা ভাই এরকম পাতলা ছিল। এই দেখো, মানে এই পেজটা হচ্ছে আমার প্রিয় পেজ, ওর জন্য এটাই দেখালাম। এটা আমার খুব ভাল লাগে এই পেজটা। দাঁড়াও, আর একটাও সুন্দর আছে, দেখি ওটা। আর এটা ছবি। আর এই দেখো, এইটা হচ্ছে আমার বিয়ের লুক। এই যে তোমাদের দাদা ভাই আর আমি। এটা 7 বছর আগেকার ঘটনা, আজকের দিনে। নাও দেখো, ব্যাস। হ্যাঁ মাম্মা, ও জানে। নাও এবার আমাকে আমার টপরটা পরিয়ে দাও। দেখো দেখো কেমন আনরোমান্টিক মানুষ, মানে টপর কেমন করে পরাবো। এই তো পরাও, এই তো তাকে দিয়েছি। হ্যাঁ, এখানে বাবু। এই দেখো, জীবনে প্রথম তোমাদের দাদা ভাই আমাকে টপর পরিয়ে দিয়েছে। এসো এসো, এনে ধরেন সখা। ও কবার দেয় গো? একবার না, 3 বার দেয়। আচ্ছা অল্প। 3 বার
দেখো এর মালা পরাতেও কষ্ট, বলে কি একবার পরাবো, নাও পরাও, তাই পরাও। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে। ওরে বাবা রে, একবার একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এই বাঁ দিকে, এইদিকে দাঁড়াই তো, তাই না? কোন দিকে দাঁড়াই? এরকম দাঁড়াই না ওরকম দাঁড়াই? কেমন দাঁড়ায় দেখি? আচ্ছা একবার এরকম করে এরাও আবার একবার এইদিকে দাঁড়া। কোন দিকে দাঁড়ায় আমি ভুলে গেছি। ঠিক আছে, তাহলেই তো 7 বছরের জার্নি কেমন লাগছে রঞ্জন? বলো 7 বছর কেমন কাটছে? এবার কাটবো কেক। তবে কি কি গিফট পেয়েছি সেটা পরে দেখাচ্ছি, কারণ আমি যে গিফটটা নিয়েছি সেটা না এই মালা দিয়ে ঢাকা আছে। আর হচ্ছে এটা হচ্ছে আমাকে দিয়েছে, আগেই আমি বানিয়ে ফেলেছি, কারণ আমি জানি দিনের দিন আমার কাজ ভন্ডল হয়ে যায়, মানে যেটা ভাববো সেটা হয় না। তোমাদের দাদাভাই বলেছিল যে জিনিসটা আজকেই পরো, যেহেতু অ্যানিভার্সারি গিফট। আমি বললাম কোনো দরকার নেই, আগে আমি নিয়ে আসি, আগে পরে থাকি, কারণ সেই দিন কি হবে আমি জানি না। এটা আমার সঙ্গে খুব হয়, ওর জন্য আগে গিফটটা পরে মানে রয়েছি। আর শাড়িগুলো আসেনি, শাড়িগুলো আসলে দেখিয়ে দেবো। আর আমার একটা প্রিয় পার্স, এই পার্সটা আমার খুব পছন্দ হয়েছে। এই দেখো, এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। চলো এবার কেকটা কাটি। ও সিঁদুরটাই তো পড়াবো, নাও। তো চলো সবকিছুই হলো, এবার সিঁদুরদানটাও সেরে নি। নাও টিকলিটা সরিয়েও, এই টিকলিটা আমার খুব প্রিয় টিকলি। আর এই দেখো, এই সিঁদুরটা না আমার বিয়ের সিঁদুর, আমি 7 বছর ধরে রেখে দিয়েছি। আর এই দেখো, এই শাখা পলা, এই যে এইগুলো সব আমার বিয়ের শাখা পলা আমি তুলে রেখে দিয়েছি, কারণ আমি জানি এটা হাতে থাকলে হয়তো কোনোভাবে যদি ভেঙে টেঙে যায়, ওর জন্য আমি সেদিন থেকে রেখে দিয়েছি। পরেছিলাম, পরে রেখে মানে এখন রেখে দিয়েছি, দিয়ে আবার অন্য শাখা পরেছি। এই যে এটা আমার মা পছন্দ করে আমাকে কিনে দিয়েছিল, বলে তুই তো একটু হস্তি নেই, তাই তোকে একটু মোটা সোটা দেখে জিনিস কিনে দিই। দাও টিকলি সরাও, নাও আমাকে দাও, এটা দাও, টিকলি সরিয়ে পড়াও না, পড়াতেও পারে না, শীত টিকলিটা সরাও, এক হাত দিয়ে একটু সরাও, না আর একবার পড়াও, সিঁদুর পড়াতেও কষ্ট দিয়ে করতে বসে হাত দিতে বাবা দেখ, আর চুল বের করে দিয়েছে মাথায় দিয়ে। দাদা ভাইকে কি বলবো, মানে ফোনটা অনই করেনি, একে তো ধরার লোক নেই, অনই করেনি, আমি কেকটা কেটে দিয়েছি। কি অবস্থা, নাও ভালো এদিকে ঘুরিয়ে নেয়, ঘুরিয়ে আর একবার কাট, ঘুরিয়ে আর একবার কাট, আচ্ছা রঞ্জন দেখলে গালে লাগিয়েছে, আমার গালে লাগানো হয়নি। না এটা তুমি খাও, মা এটা খাও, এটা সব কেক। দারুন দারুন, কেকটা খেতে এত টেস্টি কি বলবো, মানে আমাদের বলে এটা নতুন লঞ্চ করছে, সত্যিই সুন্দর। একটু ওটা মুখে দিয়ে দিস, আমি ধরবো না, আমি হাত ধোয়াছি, কাপড় টাপড় ছেড়ে টেড়ে ফ্যানটা চালাই।
হুম হুম ভালো না বলো মা? হুম হেভি টেস্ট না বলো? পুরো ক্যাডবেরি। না 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 তো এখন আমি কেকটা খাবো। দারুন দারুন, আসলে কেকটা এত সুন্দর না, না খেয়ে আর কথা বলা যাচ্ছে না। আমি এই খেয়ে নিই। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব ভালো। আনন্দ ভালোই হলো। রাজা বাবু, ও রাজা বাবু, এই দেখো আমার সেই ছবিগুলো দেখতেই ব্যস্ত। এটা কে রাজা বাবু? হ্যাঁ ওর মাম্মা। এসো 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 এসো, আমার কাছে এসো বাবা। সময় সময় কথা বলে না, হ্যাঁ। খুব ভালো। মাম্মা বলে কিউট মাম্মা। মাম্মা বলি বলি। আর তোমাদের দাদা ভাইকে আর দেখালাম না, মানে যেই শেষ হয়েছে টিং করে চলে গেল, আগে পাঞ্জাবিটা খুলে ফেললো। কিন্তু আমার এত সুন্দর শ্বাসটা না সত্যি খুলতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। আমি আবার বিয়ে করব। দাদা ভাইকে একটু দেখাই। এই হচ্ছে আমাদের রঞ্জন বাবু। এই কি বলবো, এই যে চলে এসছে এখন কেক খেতে। এবার বলো কেমন, খেয়ে দেখো, ফিলটাই অন্যরকম না বলো? এমনি কেকের থেকে এইখানকার কেক খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের রঞ্জন বাবু, এই দেখো এখন কেক খাচ্ছি। মানে কি বলবো, পাঞ্জাবিটা যখন পরেছিল, পরে না মুখটা করে হাড়ি হয়ে গেল, আর এখন দেখো ফিলটা দেখো। এইগুলো হচ্ছে ছেলে আনরোমান্টিক। তো কি গরমের মধ্যে আমি আমি কত খুশি, কত হ্যাপি। আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, তোমার এত প্রবলেম কিসের? হ্যাঁ, তাহলে মেয়েরা কত মানে ধৈর্যশীল ভাবো, আর ছেলেরা কেমন ভাবো। ও আমার সঙ্গে না কথা বলার কোনো মুডে ব্যস্ত খেতে। মানে এত ভালো লেগেছে না। তো চলো, এই দাঁড়া, খেয়ে যাও খেয়ে যাও। তো সকাল থেকেই মোটামুটি রান্নার মধ্যেই ছিলাম, কারণ আমার বাড়িতে আমি রান্না করি, আমি সাজি, আমি সব কিছু আনি, আমি অনুষ্ঠান পালন করি, আর আমি গেস্ট। এটাই হচ্ছে আমার ব্যাপার। তো যাই হোক, সকাল প্রত্যেকদিন তো রান্না দেখাই, ওই একই রান্না কি ইয়ে করব। মানে তোমাদের দাদা ভাইকে যদি বলা যায় আমাকে এটা এটা এনে দাও, ঠিক এনে দেবে, কিন্তু অত রোমান্টিকতাটা ওর মধ্যে অতটা ফুটে ওঠে না। বাট নেই নেই বললেই চলে। কিন্তু ওই যে আমি ধরো মানে সবসময় যখন মাংস রান্না করি, মানে দই দিয়ে রান্না করতে পছন্দ করি, সেটাও এনে দিয়েছে। সব কিছু ঠিক আছে, কিন্তু ওটা একটু কম। তো এখন সব কিছু তার একদম পারফেক্ট পাওয়া যায় না। তো যাই হোক, টুকটুক করে 7 বছর কেটে গেল। তো আমি এইভাবে আরও সারা জীবনটা কাটাতে চাই, সবার আশীর্বাদ নিয়ে। কিছু করে জানো তো, মেয়েদের না খুলতে ইচ্ছে করে না সাজের জিনিসপত্র। তো যাই হোক, অনেক সেজেছি, এবার খুলে ফেলার পালা। তো অনেক রিলস টিলস বানালাম, এবার গিফটটা দেখাতে হবে। মেন যে গিফটটা আমি পেয়েছি, মা আর তোমাদের দাদা ভাই দুজন মিলেই আমাকে দিয়েছে। তো এইটা দিয়ে ঢাকা রয়েছে, এটা না খুললে দেখানো যাবে না। এমন পতিদেব, একটু এসে খুলেও দিল না, বাপরে বাপ। আর এই যে এইটা আমি মাকে বলেছিলাম, মা আমি একটা গলা আটা চেন নেব, কারণ আমার অনেকগুলো চেন আছে, সব কটা এইখানে নাই, এখানে নাই, এখানে, মানে ও পড়লে বোঝা যায় না। আমি বললাম মা আমাকে একটা পুরো গলা আটা চেন দেবে। তো তোমাদের দাদা ভাই আর মা মিলে এটা আমাকে দিয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে, সত্যি খুব পছন্দ হয়েছে। তো এই যে গিফটটাও দেখিয়ে দিলাম। আর আগেই তো বলেছি, কারণ হচ্ছে আমার দিনের দিন সব কিছু না ভেস্তে যায়, ওর জন্য আমি আগের থেকেই নিয়ে এসে পরে নিয়েছি।
যাতে ওই দিন আর কোনো মানে ক্যাচালি না হয়, মানে একটা কিছু ভাবি যে আজকে এটা করবো, মানে সেই দিন না সেটা আমার কেচিয়ে যায়, মানে এটা আমার কপালের দশা। তার জন্য আমি আগে থেকেই পরে নিয়েছি, তাহলে কোনো চাপই নেবো না, গিফট তো গিফট, সেই দিন দেখিয়ে দিলেই তো হয়ে গেল। তো চলো এখন আর ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর টাটা।